গত 7/1/2026 তারিখে তেস্তুরি বাজার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির তাকে গুলি করে হত্যা করা হয়। নির্মমভাবে তাকে তার শরীরে বিভিন্ন জায়গায় গুলি করা হয় এবং সেই গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সঙ্গে আরেকজন ছিলেন তার সহকর্মী, সেও স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য, সে আবু সুফিয়ান মাসুদ, তাকেও গুলি করা হয় এবং তার ফুসফুসে গুলি ভেদ করে এখন সেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলা তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অক্লান্ত প্রচেষ্টায় যারা এই হত্যার সঙ্গে জড়িত এবং যারা এই হত্যায় সঙ্গে কাজ করেছে এবং যারা গুলিকে সহায়তা করেছে তাদের মধ্যে 3জনকে গ্রেপ্তার করা হয়। 4জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোহাম্মদ জিন্নাত, মোহাম্মদ বিল্লাল এবং মোহাম্মদ আব্দুল কাদির এবং মোহাম্মদ রিয়াজ, এই 4জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাত, সে এই হত্যার বিষয়টাকে স্বীকার করে এবং তাকে গুলি করে হত্যা করেছে এবং রহিম সহ অন্যান্য যারা আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এই মর্মে তারা রহিম যাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, রহিম ছাড়া অন্যান্য যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা আদালতে প্রদান করেছে। আর বাকি 3জনের বিষয়ে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আমরা আদালতে তুলে ধরেছি যে আসামি আব্দুর রহিম টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে গুলি করে হচ্ছে, যে মেন শুটার যে গুলি করে তাকে হত্যা করেছে তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং তার ভাই এখানে আরও দুজন যে তার ভাই ছিল যারা এই হত্যার সঙ্গে জড়িত, মোহাম্মদ বিল্লাল আর আব্দুল কাদের, তারাও 2জন আদালতে উপস্থিত ছিল। তো এদেরকে এই রহিম কোথায় আছে এবং তাকে খুঁজে বের করা এবং যে হত্যার সঙ্গে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলি উদ্ধার এবং এই হত্যার পিছনের যে মূল পরিকল্পনা, হুকুমদাতা এবং কারা এটার সঙ্গে জড়িত, কীভাবে জড়িত, সব কিছু আমাদের তদন্তকারী কর্মকর্তা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এই 3জনকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। জিনাত 164 করা দেওয়ার জন্য সে যখন স্বীকৃতি বক্তব্য দেওয়া যখন সে মতামত প্রকাশ করলো, অর্থাৎ সে সম্মতি জ্ঞাপন করলো, তখনই তার এটা নেওয়া হয়েছে। আর বাকি 3জনে তাদেরকে রিমান্ড প্রার্থনা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই যে আমি মনে করি যে এই প্রথম হত্যা, যে হত্যাতে একটা পুরা ফ্যামিলি একটা হত্যা অংশগ্রহণ করেছে। তো এই ধরনের ঘটনা খুবই আমাদের বিস্ময় করে যে আমাদের এই হত্যাটার পিছু তাদের কত বড় জিজ্ঞাসা বা তাদের কত বড় হিংসাত্মক কার্যকলাপ ছিল, এই জিনিসটাই পরিস্ফুটিত হয়েছে। সেই জন্যই সবার কাছে এটা আশ্চর্য বিষয় এসে দাঁড়িয়েছে যে একটা ফ্যামিলির 3জন সদস্য কিভাবে একটা হত্যা মামলা অংশগ্রহণ করতে পারে এবং সেটা সরাসরি তারা হত্যা অংশগ্রহণ করেছে।